13 জুন ভোর 4:30 ইরানকে আক্রমণ করে বসে ইসরায়েল। গত 9 দিনের যুদ্ধে কি পরিমাণ ক্ষতি হয়েছে ইসরায়েল সেই অর্থনীতির ধাক্কা কিভাবে সামলে উঠবে? আমেরিকা ইহুদি অধ্যুষিত উন্নত মস্তিষ্কের দেশটিকে যুদ্ধে নামিয়ে কেন গড়িমসি করছে? এমন অভ্যাস কি আমেরিকার নতুন? ভারত কি আমেরিকার চালাকি ধরে ফেলেছে? এসবই থাকছে আজকের ভোরের আলোয়। ইসরায়েল ইরান যুদ্ধ আজ 9 দিনে পড়ল। এখনো সংযমের কোনো লক্ষণ নেই। এভাবে যদি মাসখানিক যুদ্ধ চলে তাহলে ইসরায়েলের কোষাগারে বেশ চাপ পড়বে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাদের দাবি, এখন যে আগ্রাসী মনোভাব নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ, তা প্রলম্বিত করে বড়জোর 2 সপ্তাহ চলতে পারে। ইসরায়েল যে বাঘের পিঠে চড়ে বসেছে তা একরকম স্পষ্ট। এতদিন ইরান পরোক্ষভাবে বিদ্রোহীদের মদদ দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালিয়ে গিয়েছে। তাই ইসরায়েলের ধর্ম অনুযায়ী বিদ্রোহীদের উৎসমূলে আঘাত করাই তাদের লক্ষ্য। সেই বিষয়টিকে ভবিতব্য ধরে নিয়েই ইসরায়েল হামলা চালিয়েছিল ইরানে। তবে ইরানও মাটির তলায় আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিপুল পরিমাণ সমরাস্ত্র মজুত করেছিল। ফাঁকা মাঠে চুনোপুটি ইসরায়েলকে পেয়ে রীতিমতো দুর্মুষ করে গেল। এর ফলে ইসরায়েলের তেল আভিভ, হাইফা সহ বিভিন্ন বন্দরগুলোতে একচেটিয়া হামলা চালিয়েছে ইরান। শুক্রবার এই এক সপ্তাহের মাথায় সেজ্জিল নামের বিধ্বংসী মরণাস্ত্র ছুড়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। যেহেতু ইসরায়েলের কাছে ক্ষেপণাস্ত্র রক্ষার জন্য S-400 কিংবা S-500 এর মতো মিসাইল প্রতিরোধী ব্যবস্থা নেই, তাই পড়ে পড়ে মার খেতে হয়েছে। আয়রন ডোম বহু আগেই হ্যাক হয়ে গেছে। তাছাড়া আয়রন ডোম থাকলেও মিসাইলকে রোখার ক্ষমতা ছিল না ইসরায়েলের। ফলে সে দেশের অসংখ্য ইমারত মাটিতে মিশে গিয়েছে। দেশের মানুষ অনেকেই আশ্রয় নিয়েছে বাংকারে, কিন্তু সেখানেও স্থান সংকুলান না হওয়ায় তারা দেশ ছাড়তে শুরু করেছেন। বিপরীত দিকে ইরানেরও বহু ক্ষয়ক্ষতি হয়েছে, মারা গিয়েছেন অসংখ্য মানুষ। 2 সেনাপ্রধানকে মৃত্যু হয়েছে, 2 সেনাপ্রধানেরও মৃত্যু হয়েছে, প্রাণ হারিয়েছেন বিজ্ঞানীরাও। বিশেষজ্ঞরা কিন্তু ইরানকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন না। তার কারণ হলো আয়াতুল্লাহ আলী খোমেইনি সারা বছর ইসরায়েলকে ডিস্টার্ব করে যান। তাই আমেরিকার উস্কানিতে অবশেষে এককভাবে লড়াইয়ে নেমে খানিকটা যে ইসরায়েল পর্যদস্ত হলো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী অর্থনীতিবিদদের দাবি, ইরানের সঙ্গে লড়াই যদি 2 সপ্তাহ চলে যুদ্ধের খরচ নিয়ে খুব বেশি ভাবিত হবে না ইসরায়েল, কিন্তু তার বেশি হলেই কোষাগারের চাপ সামাল দেওয়া মুশকিল হবে। অর্থনীতিবিদদের দাবি, যুদ্ধ যদি 1 মাস চলে ইসরায়েলকে প্রায় $1,20,00,000 মার্কিন খরচ করতে হতে পারে। গত সপ্তাহে শুক্রবার ইরানের ওপর হামলা চালিয়েছিল ইসরায়েল। তারপর এই শুক্রবার পর্যন্ত ইসরায়েলে অন্তত 300টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েল যে ইন্টারসেপ্টর ব্যবহার করছে তাতে দিনে $1 কোটি থেকে $20 কোটি খরচ হচ্ছে। বহু ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি ইসরায়েলি সেনা। সেই সব ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেল আবিব সহ বিভিন্ন দেশের বহুতল বাড়িগুলিতে। তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামত করতে ভবিষ্যতে তাদের প্রায় $40 কোটি খরচ হবে ইসরায়েলের। ব্যাংক অফ ইসরায়েলের প্রাক্তন গভর্নর কার্নিট ফ্ল্যাগ মার্কিন সংবাদপত্রকে বলেছেন, কত দিন ধরে যুদ্ধ চলবে তার উপরেই সবকিছু নির্ভর করছে। এটা যদি 1 সপ্তাহ তাহলে বিষয়টা একরকম, কিন্তু যদি 2 সপ্তাহ বা 1 মাসের হয় তাহলে পরিস্থিতি বদলে যাবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, স্বল্প থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে ইসরায়েল ডেভিডস স্লিং ব্যবস্থা ব্যবহার করে। আমেরিকা আর ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি ব্যবস্থাকে একবার সক্রিয় করলেই তার জন্য খরচ হয় প্রায় $7 লক্ষ। তেল আভিভের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের প্রবীণ গবেষক ইয়েহোশুয়া কালিস্কি সংবাদপত্রকে জানান, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের আরও 3 ব্যবস্থা রয়েছে। তাতে প্রতি ইন্টারসেপ্টর ব্যবহারে খরচ হয় $4 কোটি মার্কিন। এছাড়াও F-35 যুদ্ধবিমান উড়ানেও প্রতি ঘন্টার $10,000 করে খরচ হয়। এর সঙ্গে যুক্ত হয় জ্বালানি এবং বোমার খরচ। ইসরায়েলের রেইখমান বিশ্ববিদ্যালয়ের গবেষক এক্সটেইন বলেন, গাজা ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে যত খরচ হচ্ছিল তার চেয়ে ইরানের সঙ্গে যুদ্ধে প্রতিদিন বেশি খরচ হচ্ছে ইসরায়েলের। চমক দেখালো শাহেদ 136। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের। চমক দেখালো শাহেদ 136। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের। শুক্রবার পুনরায় 1 সপ্তাহের মাথায় ইরানের ইস্পাহানে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য আবারও হামলা চালায় ইসরায়েল। ইরানের ইস্পাহানে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য আবারও হামলা চালায় ইসরায়েল। তবে আমেরিকা প্রথমে ইরানের বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে যুদ্ধে নামবে বলে মন্তব্য করেছিল। পরবর্তীতে 2 সপ্তাহের
সপ্তাহের সময় নিয়েছে। এর ফলে ইসরায়েলকে এককভাবেই লড়াই করতে হচ্ছে। সমর বিশেষজ্ঞদের একাংশের ধারণা, ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে রীতিমতো বিপাকে ফেলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী কমিটির সঙ্গে বৈঠকে বসার সন্ধি ফিকির করছেন আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু ইসরায়েলের এই ক্ষতির বহর সামাল দেবে কে? সাম্প্রতিককালে G7 বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজির হয়ে নরেন্দ্র মোদীকে আমেরিকায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই দিনই আমেরিকার প্রেসিডেন্ট নৈশভোজে মিলিত হন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, নরেন্দ্র মোদীকে পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসাতে উদ্যোগী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি আঁচ করেই নরেন্দ্র মোদী আমেরিকার আমন্ত্রণ এড়িয়ে গিয়েছেন। ইউক্রেনকেও আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে লড়িয়ে দিয়ে এমনই বিপদে ফেলেছিল, এমন নজির বহু ক্ষেত্রেই রয়েছে। তাই আমেরিকাকে ধীরে ধীরে এড়িয়ে যেতে চাইছে আধুনিক বিশ্ব। ভারতবর্ষও তার ব্যতিক্রম নয়। তবে এমন নোংরা খেলা অবলম্বন করলে 140 কোটির বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক ভারতবর্ষ যে ক্রমেই স্বাবলম্বী হওয়ার পথ খুঁজবে তা বলাই বাহুল্য। টাইমস 14 ব্যুরো, কলকাতা।